হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা.বিবাসে নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে অনেক দিনের পুরোনো ভিডিও। আজকে আমি ভয়েস দিয়ে আবার ছাড়ছি ভিডিওটাকে নতুন করে রিভিউ করে। তোমাদের দাদা কাজে গেছিলো, কাজের ওখান থেকে ওর একটা স্টাফ, মানে ওরই একটা স্টাফ কিচেন থেকে, মানে কিচেনের স্টাফ একটা, তো তোমাদের দাদার জন্য এই ইয়েটা নিয়ে এসে দিয়েছে। মানে কি বলবো, এটা এর মধ্যে অনেক কিছু রয়েছে, ভুজিয়া, বাদাম, ছোলা, ভুট্টা, তারপরে চিড়ে, মুড়ি, অনেক কিছু রয়েছে, সব এক জায়গায় বালিতে ভাজা, সেইগুলো নিয়ে এসে দিয়েছিল। তাই তোমার দাদা বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছে, আর সেগুলো আমি এখন কৌটোর মধ্যে ভরে রাখছি। আরও দিয়েছিল একটা বোতল খাঁটি সর্ষের তেল দিয়েছিল, ওদের নিজস্ব ঘানি আছে, তো সেখান থেকে ভাঙিয়ে আমাদেরকে দিয়েছিল, তা সেটাই আমি নিয়ে প্যাকিং করে রাখলাম। আর তেলের বোতলটা দেখো ফ্রিজের ওপরেই রাখা আছে, আমি এখনও প্যাকেট খুলিনি। আর এখানে গান চলছে, আর আমি এই চিড়ে ভাজাগুলো খেলাম, খুব ভালো লাগলো খেতে। তো যাই হোক, যে দিয়েছে আমার ভিডিওটা যদি সে দেখে তাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে জল ছিল না, তাই আমি আবার ওরকম করে মুখটা বেঁচকে নিলাম। তো যাই হোক, এই যে জল পেয়ে গেছি, ছেলের বোতলে দিচ্ছি কি একটুখানি জল আছে। আর আমি ছেলেকে বলেছিলাম, মানে স্কুল থেকে ওকে একটা মাপ করে দিয়েছিলাম যে বাড়ি এসে যেন দেখি এইটুকু জল যেন থাকে, বাকি যেন জল না থাকে। মানে ওকে আমি বলেছিলাম এক বোতলের মধ্যে একটা দাগ দিয়েছিলাম, এতটা জল তোমাকে স্কুলে শেষ করতে হবে। তা সেটাই আমি দেখলাম হ্যাঁ ও শেষ করেছে। আসল কথা কি বলতো, আমার ছেলে একটু জল খেতে চায় না, তো তার জন্য আমি ওরকমভাবে দাগ দিয়ে দিয়েছিলাম যাতে ওই জলটাও ও খায়, ভয়তে পড়ে হলেও ওই জলটাও খায়। স্কুলের মধ্যে অনেক ছোটাছুটি করে, দৌড়োদৌড়ি করে, বল নিয়ে যায়, বল খেলা টেলা করে ওদের ব্রেক টাইমে, মানে টিফিন টাইমটায়। তো তারপরে ও জলটা না খাবে না, ওইভাবেই থেকে যায়। ওই জন্য ওকে আমি বলেছিলাম, লিমিটেড একটা দাগ দিয়ে দিয়েছিলাম, সেই দাগ পর্যন্ত জলটা খাবে স্কুলে বেশি। তারপরে বাড়িতে আসলে তো আমি থাকি, তখন ওকে মেরে পিটে খাওয়ানো হয়। তো যাই হোক, ওই খাওয়াতেই হচ্ছে আমার ছেলে যত ঝামেলা। অনেকে বলে যে ঘন্টু খুব ভালো, ঘন্টু খুব ভালো, ঘন্টুর সব ভালো, শুধু খাওয়াতে ওর ঝামেলা, আর কোনো কিছুই না। তাছাড়া ঘন্টুর সব মানে এভরিথিং ভালো, শুধু খাওয়াতেই খারাপ। যাই হোক, তারপরে দেখো আমি জল খাচ্ছিলাম, তোমাদের দাদা দেখাচ্ছিল, সেটা আমি বললাম দেখিও না। তারপর আমি ওদিকে মুখ ঘুরিয়ে নিয়েছি, করে গুছিয়ে নেবো। বিছানাটা গোছাচ্ছি, এদিকে মশা মারা ব্যাটটা নিয়ে শুয়েছিলাম, কারণ মশার তো উৎপত্তি অনেক হয়েছে। মনে হচ্ছে যে ঘরটা ছেড়ে দিয়ে চলে যাব মশাদেরকে দিয়ে, আর কিছুই না। তারপরে দেখো আমি আমি কিছু একটা বেশ দেখাচ্ছিলাম, যেহেতু অনেক দিনের ভিডিও, তো যার ফলে ভিডিও মানে ভুলে গেছি কি বলছিলাম কি করছিলাম। তাই যাই হোক, ওইভাবে আমি তাকিয়েছিলাম কিসের জন্য সেটা আমি বলতে পারবো না, কিন্তু নিজেকে দেখে এখন বড্ড হাসি পাচ্ছে যে আমি কেন এরকম ভাবে তাকিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। কিছুই না, জাস্ট বিছানা গোছানোর ভিডিওই তোমরা দেখতে খুব ভালোবাসো। হ্যাঁ, দুই একজন আমাকে রিকোয়েস্ট করেছে যে তুমি বাইরে কোথাও গেলে সেসবের ভিডিওগুলো আমাদের সাথে তুলে ধরো। তো যদি সবার একমত হয় তো অবশ্যই আমি তুলে ধরবো। আর কেউ অত পছন্দ করে না বাইরে গেলে সেরকম ভিডিও দিলে পারে, বেশিরভাগ বাপের বাড়িতে গিয়েও যদি ভিডিও বানায় তাও কেউ পছন্দ করে না। তাহলে কি ভিডিও করব বলো? এই জন্য ঘরের মধ্যে যা থাকি নর্মালভাবে যেরকম কাজ করি, বিছানা গোছানো, রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরি। তো যাই হোক, দেখো আমি পরিষ্কার করে বিছানা গুছিয়েছি। আর যাই হোক বন্ধুরা, বিছানাটা আমি খুব ভালোভাবে গোছাতে পারি, আমার মনে হচ্ছে তাই, ঠিক আছে। বিছানাটা ভালো করে না গোছালে না আমার নিজের শান্তি হয় না, আমি স্বস্তি পাই না। বিছানা যদি অস্বস্তিকর থাকে আমি নিজে স্বস্তি পাই না, আমার জন্য গা হাত পা জ্বলে যায়, কেন জানি না। আর অটোমেটিক রাগ চলে আসে যদি বিছানাটা আমি না গুছিয়ে রাখি, ঠিক আছে, অটোমেটিক রাগ চলে আসে। বিছানাটা গোছানো থাকলে পরে আমার নিজের খুব ভালো লাগে। আর এখন তো মাঝে সাঝে আমার ছেলেও বিছানা গোছায়, ঠিক আছে, যখন দেখে যে খুব কমভাবে বিছানাটা নোংরা, যদি বেশিও হয় তাহলেও সব কিছু নাবিয়েও সুন্দর করে বিছানা গোছাতে পারে। ও যে এত ভালো বিছানা গোছাতে পারে আমার ধারণাই ছিল না। আসলে করতে দিলে সবই ভালো পারে, কিন্তু ও করতে চায় না, করতে দিই না। এই তো সবে 10 ইয়ার্স, এখনো দেরি আছে, আস্তে আস্তে। এখনো তো ছেলে মানুষই বুদ্ধিই যায়নি, এখনো পর্যন্ত মাকে রাখতে পারে না, এখনো পর্যন্ত বাচ্চা বাচ্চা, এখনো পর্যন্ত এখনো কত বড় হয়েছে বলো। কিন্তু আমাদের সময় 10 বছর মানে আমরা অনেক বড় হয়ে গেছি, তাই না? তখন আমাদের কত দায়িত্ব দিয়ে কাজ করা হতো, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সেইগুলো বোঝেই না, এখনো মা ছাড়া কিছু বোঝেই না। এখনো যদি ওকে আমি বলি যে চলো তোমাকে দিদুন বাড়িতে রেখে আসবো, তুমি দিদুন বাড়িতে কয়েকদিন থাকবে, ঘুরতে যাবে, বেড়াতে যাবে, তো বলে আমি মাম্মা ছাড়া ঘুমোতেই পারবো না। তো আমরা কিন্তু তা ছিলাম না, আমরা কিন্তু অনেক ছোটবেলায় মা ছাড়া ঘুরে এসেছি, বেরিয়ে এসেছি, মা ছাড়া থেকেছি। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সেটা পারে না, তাই না? তার যাই হোক, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর আমার আমার বাচ্চার মতো তোমাদের কার কার বাচ্চা এরকম করে? কে কে বলে, কার কার বাচ্চা বলে যে আমি মা ছাড়া ঘুমোতে পারি না?
তো আমাকে একটু কমেন্ট করে বলো। আমার ঘন্টু কিন্তু আমাকে ছাড়া থাকতেই পারে না, কোথাও গেলে ওর মা যেন আগে চায়, 5 মিনিটও চোখের আড়াল হতে দেয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।